সবাই কেমন আছো বন্ধুরা? দেখো, সব মশলাগুলো আগে থেকে বেটে নিয়েছি, এবার লঙ্কাটা লাস্টে বাটছি। আর দেখো বন্ধুরা, বেটে রান্না করলে ভীষণ ভালো লাগে, অন্তত শিলনোড়ায় বাটলেই ভীষণ ভালো লাগে রান্নাগুলো। আর দেখো, ফার্স্টে মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, তেল। আর পাশে দেখো আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে মাংসটা 5টা 6টা সিটি দিয়ে নিয়েছি। দেখো, এবার তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছু সময় ভাজার পরে এখানে সব রকমের মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে কিছু সময় কষানোর পরে সিদ্ধ মাংসটা দিয়ে দেবো। দেখো, মাংসটা দিয়ে এবার মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন এই জলটা টেনে যাবে তখন আলুটা, রসুনটা, চুই ঝালটা দিয়ে দেবো ভেজে রাখা। দেখো, এবার এটাকে দিয়ে দিয়েছি কিছু সময়। এবার কষিয়ে নেওয়ার পর এখানে গরম জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে দেখতে বন্ধুরা? ভালো লাগলে পাশে থাকো, দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো। আর দেখো, ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ভীষণ ভালো হয় ফোড়নের উপর। আর নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, ভালো লাগলে চলে আসো।